যাওয়ার পথে খুব খারাপ থাকতেছে। আল্লাহ ছেড়ে যাইতেছি, যাইতে হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আল্লাহ হায়াত দারাজ করুক। আমিও আসলে খুবই খুশি মামারে পায়া, আলহামদুলিল্লাহ। পরবর্তী সময় আল্লাহ যদি আবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সো আজকে সম্মানিত হাজিরা, আল্লাহর মেহমানরা, ওনারা চলে যাবে। আজকে ফ্লাইট বিকেল 5টায়। তো ওনাদেরকে নিয়ে যে ছিলাম এতটা দিন, আঙ্কেল, তারপর আমার মামা, এরপর হচ্ছে আমার মঞ্জু ভাই, তো আমরা যে ছিলাম এখানে এই কয়েকটা দিন অনেক ভালো লেগেছিল। আর ওনারা যে চলে যাচ্ছে আমারই কিন্তু মন খারাপ লাগতেছে। মানে একসাথে ছিলাম, একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়া মহাব্বত জন্মিয়েছে। আমি দেখিনি মানে এই পর্যন্ত আল্লাহর মেহমানরা আইসা কোনো মুআল্লিমকে যাওয়ার সময় হাদিয়া দেওয়া যায়। আঙ্কেলে আমারে প্রায় বাংলা 7,000 টাকার মতো হাদিয়া দিছে। মঞ্জু ভাই আমারে বাংলা প্রায় 3-4 হাজার টাকার মতো হাদিয়া দিছে। এই যে দেখেন আপনারা, রিয়াল উনি দিয়ে গেছে। আঙ্কেলে নিজে খুশি হয়ে দিছে, আমি নিতে চাই নাই, মানে সবাই আমারে হাদিয়া দিছে আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত ওনাদের প্রতি সন্তুষ্ট। টাকা পয়সাটাই বড় কিছু না, আসল কথা হচ্ছে যে মানে ওনারা যে আমাকে একটা ভালোবাসছে বা স্নেহ করছে আমি ছোট হিসেবে, এটাই আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। উনি তো চলে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আপনার কাছে? মেহমান হিসেবে আসছিলাম, 14-15 দিন কাটাইলাম। আমি যতটুক তার মনে প্রাণে করণ লাগে ততটুকু আমরা করছি। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা যে যেখানেই থাকেন আল্লাহর মেহমান হিসাবে যত তাড়াতাড়ি আসতে পারেন অতটুকু আপনি নিজের কায়েমি হাসিল হইতে পারবেন। আমরা খুব সন্তুষ্ট, আল্লাহ যদি আমরা তৌফিক দেয় ইনশাআল্লাহ। পরবর্তী সময় আল্লাহ যদি আবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আমার মামা কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মদিনা মক্কা জিয়ারত করলাম, বাইকের মাধ্যমে আইছি। খুবই আনন্দিত পাইছি, আমরা খুব খুশি বাসি। আমরা সব জায়গায় লইয়া ঘুরছে, যাওয়ার পথে খুব খারাপ থাকতেছে। আল্লাহ ছেড়ে যাইতেছি, যাইতে হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আল্লাহ হায়াত দারাজ করুক। আমিও আসলে খুবই খুশি মামারে পায়া, আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে। ধন্যবাদ সবারই। আজকে আসলে আমাদের মানসিক দিকটা একটু খারাপই বলতে গেলে। আমরা হুযায়ফার সঙ্গে ছিলাম এই কটা দিন, মনে হচ্ছে আমাদের বাড়িতেই ছিলাম। আমরা যে এখানে আল্লাহর মেহমান হয়ে আসছি এই জিনিসটা মোটামুটি ভুলে গেছিলাম। আমরা এক পরিবারের লোক, ঠিক এই পজিশনে আমরা এই কটা দিন কাটাইছি। আমার কাছে অত্যন্ত সুখকর সেই কটা দিন, অত্যন্ত ইয়াজনক, যেটা আর বলা বাহুল্য না। আমরা পূর্ণাঙ্গভাবে তাকে সহযোগিতা করব, এটাই হলো আমাদের মূল ইয়া। এবং তার বিশেষ করে তার যে ইয়া জিনিসটা, হাজিদের প্রতি যে সহনশীলতা, এই জিনিসটা অত্যন্ত সুন্দর, যেটা আমি আসলে বাংলাদেশ থেকে অনেকে কল্পনাও করতে পারেন। আমি নিজেই করি নাই, যেটা পাক্কা কথা, আমি নিজেও করি নাই। অথচ আমি কিন্তু মদিনার নাইমেই তখন বলছি যে আমি আমার যে সন্তুষ্টজনক জিনিসটা সেটা পেয়ে গেছি মদিনায়। আমি কিন্তু বাকি দিন না, ওই দিনই ডিক্লেয়ারটা দিছি। আলহামদুলিল্লাহ। যারা এখানে আসতে চান, বিশেষ করে উমরা বড় হজে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এমনকি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আমাদের দেশে, আমাদের জায়গায় পৌঁছতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর।